কোরআন বলে দিচ্ছে পরিপূর্ণ সওয়াব পেতে চাইলে করতে হবে ওই জিনিস থেকে যেটাকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসো। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শোনার কথা। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, দারুল উলুম দেওবন্দের প্রথম উস্তাদের নাম মাহমুদ, মোল্লা মাহমুদ। আর প্রথম ছাত্র ওই যে ডালিম গাছের নিচে বসে যারা ক্লাস নিয়েছিল, প্রথম ছাত্রের নাম সেটাই। পরবর্তীতে তিনি দারুল উলুম দেওবন্দে শাইখুল হাদিসই হয়েছেন। তো যখন তিনি শাইখুল হাদিস, ওই সময়ের কথা, নিজ হাতে গরু পালতেন। ওই গরুর সঙ্গে এতটা মহব্বত তার হতো, ইতিহাসে আজও স্মরণীয় এবং বরণীয় আছে যে একটা গরুর সঙ্গে তার 1 বছর এমন মহব্বত হলো, তিনি যখন বাসা থেকে দারুল উলুম দেওবন্দে আসতেন হাদিস পড়ানোর জন্য, এই গরুটাও তার সঙ্গে সঙ্গে আসত। অনেক সময় অবলা প্রাণীরও অনেক মায়া হয়ে যায়, এগুলো ওই গরুর হাটে গেলেও মাঝে মধ্যে অনুভব করতে পারবেন। গরু বলেন, ছাগল বলেন, ছাড়তে চায় না, যেতে চায় না, অনেক গভীর মায়া হয়ে যায়। তো তিনি যখন হাদিস পড়াতে আসতেন, গরু আসতো, রুমের ভেতর ঢুকতো না, বাইরে দাঁড়িয়ে থাকতো। আর তিনিও গরুর আবেগটাকে মূল্যায়ন করতেন, যার কারণে কোথাও গেলে গরুও পিছু পিছু যেত, তিনিও কিছু বলতেন না। এই গরুটা কোরবানির দিন সকালে নিজের হাতে গোসল করালেন, খুশবু মাখালেন, এরপর সেটাকে তার পছন্দনীয় যত আইটেম আছে সব খাওয়ালেন। এরপরে গরুটাকে যখন জবাই দেওয়ার জন্য শোয়ানো হলো, নিজের হাতে ছুরি নিলেন। শাগরেদরা বর্ণনা করেছে, আর এই গড়ায় দেওয়ার আগে ছুরি কাটতে কাটতে শাইখুল হিন্দেরই মনে হচ্ছিল যেন প্রাণ বেরিয়ে যাবে, এতটা আবেগে তিনি আবেগান্বিত হয়ে পড়েছিলেন। কিন্তু তাতে কি, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে ঠিকই জবাই করেছেন। এই যে অন্তরে কষ্টটা লেগেছে, এই কষ্টের দ্বারাই আল্লাহর কাছে বান্দার দাম বেড়ে যায়। মূল হলো মাহাব্বত। কারণ এই কোরবানি এসেছে কিসের থেকে? ইতিহাস পড়ে দেখেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কারে জবাই করতে গিয়েছিলেন? কোনো ভেড়া না, কোনো বকরি না, কোনো দুম্বা না, নিজের পুত্রকে। তো এই যুগের মতো ধান্দাবাজের জবাই না। এই যুগে দেখেন না, পুত্র 15 লাখ টাকার ছাগল 12 লাখ টাকা দিয়ে কিনলে বাপ পোল্টি মেরে বলে, আরে এই নামে আমার কোনো পুত্র দূরের কথা, আত্মীয় দূরের কথা, কোনো পরিচিত লোকই নাই, তার মানে ছেলেরই কোরবানি করে দিয়েছে। কিন্তু এই কোরবানি তো আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য না, এই কোরবানি হলো দুনিয়ায় বিভিন্ন ঝামেলা থেকে বাঁচার জন্য। না হলে বিভিন্ন ইনকোয়ারিতে পড়ে যাবে, কিরে এত টাকা তুমি সরকারি লোক হয়ে, কর্মকর্তা হয়ে কামালা কিভাবে? আর দ্বিতীয় বিয়েটা যে করলা, কেমনে করলা কেউ তো জানে না, তাহলে কি লুকিয়ে লুকিয়ে কাবিননামা কোথায়? আর এই বাচ্চাই বা এত বড় হয়ে গেল কিভাবে? তো বহু ঝামেলা শিকার হবে। হ্যাঁ, হুজুর হলে একটু চুলকানি মানুষের বেশি থাকে, কাবিননামা থেকে শুরু করে সব কিছু নিয়েই। আর হুজুর না হলে একটু ঝামেলা কম থাকে। তো এই কোরবানি তো সেই কোরবানি না, তিনি তো বাস্তবেই সন্তানকে শুয়েছিলেন এবং মানসিকভাবেও পরিপূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিলেন এবং ছুরি চালিয়েছিলেন। পরে যেটা হয় নাই সেটা আল্লাহর বিশেষ কুদরত, তো তার দিক থেকে তো কোনো ত্রুটি নেই। তাহলে এখান থেকে কি শিক্ষা? যে কোরবানির মূল কথাই হলো আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করার মতো মানসিকতা অর্জন করা। আরে গরুই কি আর ছাগলই কি, উটি কি আর দুম্বাই কি? মুসলমান তো আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে নিজের জান কোরবান করতেও দ্বিধা করে না। কোরবানি সামনে নিয়ে যে দোয়াটা পড়ি আমরা, বা আল্লাহ রসুলও পড়তেন, সই দোয়া। একেবারে প্রথমে হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এর পরের যে অংশ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এর অর্থ কি? নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরীকই নাই। দেখেন, শুরু করলো কি দিয়ে? নিশ্চয়ই আমার নামাজ, দ্বিতীয়ত নিশ্চয়ই আমার কোরবানি। তার মানে আমার জান লাগে যে ইবাদতে সেটা তো আছেই, আমার মাল লাগে যে ইবাদতে সেটা তো আছেই। কারণ নামাজ পড়তে মাল লাগে না, জান লাগে। আমরা কোরবানি করতে নিজের জান না খাটালেও চলে, তবে মাল আবার ঠিকই লাগে। প্রথম বান্দা বলল নিশ্চয়ই আমার নামাজ, অর্থাৎ যে ইবাদতে আমার জান লাগে, এবং আমার কোরবানি, অর্থাৎ যে ইবাদতে আমার মাল লাগে। আর এগুলো তো আছেই। এবং আমার জীবন, আমার মরণ সবই তো আল্লাহর জন্য। খালি কোরবানি না, খালি ভেড়া বকরি দুম্বা না, জীবনটাই তো আল্লাহর, মৃত্যুও তো আল্লাহর জন্য। খালি জীবন আল্লাহর এতটুকু না, জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। কারণ নেতার জন্য মরলে চিন্তার বিষয় আছে, আরে আমার দলের জন্য মরলে চিন্তার বিষয় আছে, কিন্তু মরণ যদি হয় একমাত্র আল্লাহর জন্য, চিন্তার কিছু আছে?
কারণ কেয়ামতের দিন দুনিয়ার লোক পোল্টি মারতে পারে এবং মারবেই বটে, কত বাবাই তার সন্তানকে চিনবে না। দুনিয়াতেই সামান্য ইনকোয়ারির ভয়ে সন্তানের পরিচয় দিতে চায় না, আর কেয়ামতের দিনের ভয়াবহতা চিন্তা করেন না। কেয়ামতের দিন যখন আল্লাহ ধরবে, ওই সময় কত বাবা, কত মা, কত ভাই, কত বোন, কত স্বামী, কত স্ত্রী এক মুহূর্তে সব সম্পর্ক অস্বীকার করতে কোনো দ্বিধাই করবে না। তো দুনিয়ার মানুষের জন্য কিছু করলে চিন্তা আছে, কিন্তু আল্লাহর জন্য করতে চিন্তা আছে? তো মুসলমানই কোরবানি দেওয়ার দ্বারা তো এই মানসিকতা